আসসালামু আলাইকুম। আমি কত ঘন্টা করে পড়লে ভার্সিটিতে চান্স পেতে পারি কিংবা টপ করার সম্ভাবনা রয়েছে? আপু, আপনি দৈনিক কতক্ষণ করে পড়তেন? ধরো আমি উত্তর করলাম আমি দৈনিক 12 ঘন্টা করে পড়তাম, এবং তুমিও 12 ঘন্টা ধরে পড়ার চেষ্টা করলে। যেখানে তুমি নর্মালি 6 থেকে 7 ঘন্টা পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারো, সেখানে 12 ঘন্টা পড়ার চেষ্টা করছো। এই যে মাঝখানের যে সময়টা তুমি নিজেকে ফোর্স করছো মনোযোগ ধরে রাখার জন্য, কিন্তু তুমি পারছো না। বলতো, এই বিষয়টা কি তোমার জন্য খুব বেশি ইফেক্টিভ হবে? অবশ্যই না। তুমি চাইলে চেষ্টা করে দেখতে পারো। আমি যদি বলি 11 ঘন্টা, 12 ঘন্টা বা 13 ঘন্টা পড়ো, এই যে একটা বাউন্ডারি, পড়াশোনা কিন্তু বাউন্ডারির মধ্যে থাকার বিষয় না। তোমার ক্যাপাসিটি যতটুকু, তুমি যতটুকু সময় পূর্ণ মনোযোগ ধরে রাখতে পারছো, তোমার উচিত ততটুকু সময় যাবত পড়া। আমরা অনেকেই মনে করি যে এই আপু বা এই ভাইয়া টপ করার জন্য 12 থেকে 13 ঘন্টা পড়তেন, রাত জেগে পড়তেন, তাহলে আমরাও নিশ্চয়ই 12 থেকে 13 ঘন্টা পড়লে, রাত জেগে পড়লে একটা ভালো ফলাফল বয়ে আনতে পারবো। যারা পারে তাদের কথা আমি বলছি না, কিন্তু অনেকেই দেখা যায় হঠাৎ করে অ্যাডমিশন পিরিয়ডে এসে রাত জাগা শুরু করে। যেমন আমার রাত জাগা কিন্তু অভ্যাস নেই, রাত জেগে পড়াশোনা করতে আমি পারি না, সেটা আমার জন্য বেশি ইফেক্টিভ হয় না। কিন্তু আমি অ্যাডমিশন জার্নির শুরুর দিকে এই কাজটা করা শুরু করি, এবং এটা আমার জন্য তো ভালো ফল বয়ে আনেইনি, বরং আমার চোখের নিচে ডার্ক সার্কেল, আমার শরীর বলতে পারো খুবই খারাপ হয়ে যায়। আমি বিভিন্ন রোগে ভুগতে শুরু করি। আমার ওজন জানি কত কমে গিয়েছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। তো বুঝতেই পারছো, তুমি জোর করে যে কাজটা করার চেষ্টা করবা, সেটা অবশ্যই তোমার জন্য ফলপ্রসূ হবে না। তুমি দেখো, তুমি আসলে সকালবেলা উঠতে পারো কিনা। অনেকে দেখা যায় ভোরবেলা উঠে পড়া শুরু করে, এই বিষয়টা খুবই ভালো, এই বিষয়টাকে আমি সাপোর্ট করি। আবার অনেকেই দেখা যায় যে এই যে জোর করে রাত জাগার যে বিষয়টা, এটাকে পজিটিভলি নিয়েছে, কিন্তু এটা কিন্তু পজিটিভ জিনিস না। কিন্তু তুমি যদি এটাতে অভ্যস্ত হয়ে থাকো, আমি তোমাকে মানা করবো না। তো সেই জায়গা থেকে তুমি দেখো তোমার জন্য আসলে কোনটা ভালো হয়, তুমি কোনটাতে নিজেকে ফোর্স করছো না, তুমি নিজে থেকে জিনিসটাতে মনোযোগ বসাতে পারছো। ধরো তুমি 5 ঘন্টা করে ইংরেজি পড়ছো, 5 ঘন্টা করে বাংলা পড়ছো। এখন এই বিষয়টা যতটুকু তোমার জন্য না ফলপ্রসূ হবে, তার থেকে তুমি যদি অল্টারনেটিভ ওয়েতে পড়ো, যেমন হচ্ছে ধরো কিছুক্ষণ বাংলা পড়লা, বাংলা একটা গদ্য শেষ করলা, এরপর ইংরেজিতে চলে গেলা, ইংরেজি কিছুক্ষণ পড়ার পর আবার তুমি বাংলায় চলে আসলা, এবং বাংলার গদ্যটা একটু চোখ বুলিয়ে নিলা, দেখলা যে তোমার আসলে কতটুকু মনে আছে। এরপর তুমি ব্রড কোশ্চেন সলভ করছো, তারপর অনেকক্ষণ ধরে ব্রড কোশ্চেন সলভ করলে, এরপর তুমি এমসিকিউ সলভ করার দিকে গেলে। এই যে তুমি যে এভাবে পড়ছো, দেখবে যে এই পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। তুমি মনোযোগ ধরে রাখতে পারছো, একটা জিনিসে অনেকক্ষণ যাবত পড়ছো না, প্লাস তুমি পড়াটা অনেকদিন যাবত মনে রাখতে পারছো, বা তোমার পড়াটা আসলে আলসেমি লাগছে না। তো এভাবে আরো বলতে পারো যে অনেক ওয়ে তুমি নিজে নিজে খুঁজে বের করতে পারো, বা দেখতে পারো যে কিভাবে পড়লে তোমার আসলে পড়াটা বেশি ইফেক্টিভ হবে, বেশি ফলপ্রসূ হবে। তো সবকিছু মনে রেখে তুমি সামনের দিকে এগিয়ে যাও। মনে রাখবে, অ্যাডমিশন পিরিয়ডে প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট, সময় অপচয় করো না। কিন্তু তার মানে এই না যে তুমি নিজেকে জোরপূর্বক কিছু একটা করানোর চেষ্টা করো। অনেকেই দেখা যায় অনেক বেশি অলস, পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারে না, অল্প কিছুক্ষণ যাবত ভালো মতো পড়তে পারে না। তারা চেষ্টা করো, তারা উপায় খোঁজার চেষ্টা করো, নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করো, মোটিভেশনাল ভিডিও দেখো, বা তোমার যদি গাইডলাইন্সের প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে নক দাও, আমি তোমাদের সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। আমার পেজে তুমি নক দিতে পারো। অ্যাডমিশন পিরিয়ডে কিন্তু অনেকেই অনেক ধরনের ভুল করে, আমি নিজেও করেছি, ভুল করতে করতে শিখেছি। কিন্তু আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য তোমরা যাতে সেম ভুলগুলো না করো। এজন্য প্রথম থেকে সবকিছু সাজিয়ে গুছিয়ে নাও, চেষ্টা করো, পরিশ্রম করো, এক লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু সব সময় মাথায় রাখবে তোমার অবস্থানটা কোথায়, তোমার ক্যাপাসিটি কতটুকু, সেই অনুযায়ী কাজ করতে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।